উন্নয়ন হয়েছে, বিস্ময়কর উন্নয়ন অর্জন সম্ভব হয়েছে। শেখ হাসিনার মতো রূপান্তরের রূপকার বাংলাদেশের নেতৃত্বে অধিষ্ঠিত থাকার কারণে বাংলাদেশ সারা বিশ্বের সমীহ অর্জন করেছে, দেশে বিদেশে প্রশংসিত হয়েছে। স্থিতিশীলতার জন্য, উন্নয়নের জন্য পদ্মা সেতুর মতো প্রকল্প, মেট্রো রেল, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, চট্টগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্ণফুলীতে, আজকে রূপপুর পারমাণবিক প্রকল্প, মাতার বাড়ি, পায়রা, এইসব প্রকল্প, মেগা প্রজেক্ট, হিয়ার বাস রেপিং ট্রানজিটের মতো প্রজেক্ট আজকে বাংলাদেশে সম্ভব হয়েছে। বাংলাদেশের জনগণের কাছে এই সব প্রকল্প আজকে স্বপ্নের মতো। গণতন্ত্র ছিল বলে, স্থিতিশীলতা ছিল বলে বাংলাদেশের এই অবিশ্বাস্য উন্নয়ন সম্ভব হয়েছে শেখ হাসিনার নেতৃত্বে। আমরা এই কথাটাই আজকে সকলের উদ্দেশ্যে বলতে চাই। আওয়ামী লীগই একমাত্র দল, সেই দল এদেশের নির্বাচন ব্যবস্থাকে স্বাধীন এবং কর্তৃত্বপূর্ণ করেছে। আওয়ামী লীগের সভানেত্রী নিজেই তার অধিকার, তার অধিকারকে তিনি প্রয়োগ না করে নির্বাচন কমিশনকে স্বাধীনভাবে কাজ করার জন্য প্রধানমন্ত্রীর অফিস থেকে নির্বাচন কমিশনকে বিযুক্ত করে স্বাধীন নির্বাচন কমিশন গঠন করেছে, আইনি কাঠামো গঠন করে। এটা একমাত্র আওয়ামী লীগের কৃতিত্ব। তার আগে খালেদা জিয়া অধীনে ছিল নির্বাচন কমিশন, সেই জন্যই এদেশে 15ই ফেব্রুয়ারি মার্কা নির্বাচন সম্ভব হয়েছে। সেই জন্য এই দেশে 1,23,00,000 ভুয়া ভোটার করে নির্বাচন, তাদের মনের মতো সাজানো নির্বাচন, মাগুরামা স্টাইলের নির্বাচন, এসব সম্ভব হয়েছে। যে নির্বাচন কমিশন তখন ছিল প্রধানমন্ত্রী অফিসের ইচ্ছাধীন, প্রধানমন্ত্রী যেভাবে চাইতেন সেভাবে নির্বাচন হতো এবং তার রেজাল্টও সেভাবে হতো।